তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা চলে আসছি রামেশ্বরম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি মন্দির, আর এই মন্দিরেই কিন্তু আমাদের শ্রী রামপ্রভু পূজা করেছিলেন স্বয়ং ভোলানাথ। তো এখানে আসা আমার একটা ড্রিম ছিল, তো ফাইনালি আজকে আমার ড্রিমটা পুরো হয়ে গেল। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা। তো আর একটু কাছ থেকে দেখাবো আপনারা দেখুন। আর আমরা আসছি ডাইরেক্ট কেরাল থেকে বাস ভাড়া করে। তো ওনামের ছুটিতে আমরা আসছি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আজকে আমাদের ডিম অলরেডি পুরো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির। তো আপনারা যদি এখানে আসতে চান ঘুরতে, তাহলে পুরো দুদিনের ট্রিপ নিয়ে আসুন, থাকুন। হোটেল ভাড়া করে হোটেল আপনি সস্তায় সস্তায় পেয়ে যাবেন, 400-500 টাকা নাইট। আর খাওয়া আর রামেশ্বর এলাকায় পুরো সুন্দর সুন্দর ভালো ভালো ভেজিটেবল খাবার আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছ কত লোকজন। তো এগুলা সব বিহার ইউপি থেকে, যা দেখতে পাচ্ছি এই লোকগুলো পুরো বিহার ইউপি থেকে আসছে। তো এখানে আসে এত ভালো লাগছে, তো এখান থেকে মনে হচ্ছে যাওয়ার মনে করে। তো দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ার যে কলসি করে জল নিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি এই স্নান করার ঘাটে। তো দেখি, সে জায়গাটা খুব সুন্দর লাগছে। তো তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই স্নান করার ঘাটে। তো দেখতেই পাচ্ছ এখানে যদি স্নান করা যায় তাহলে নাকি পাপ মুক্ত হয়। তো দেখতে পাচ্ছ আমাদের আকাশ ক্যামেরাম্যান। তো স্নান করার ঘাটটা তো দেখে মনে হচ্ছে পুরো রাজবাড়ি। তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আর কত লোক স্নান করছে দেখতেই পাচ্ছ। আর এইদিকে সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ লাগছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ মারার বোটগুলো, আর এই দিকটা দেখো, এদিকে আবার অনেক বোট আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানকার জলটা কিন্তু তো ফাইনাল গাইস চলে আসছি রামেশ্বর। দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু রামেশ্বর। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। হায়দে 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 হায়দে। আমরা চলে এসেছি রামেশ্বরমে ঘুরতে। দেখতেই পাচ্ছ এখানে স্নান করার ঘাট, স্নান করে মন্দিরে যাই দর্শনের জন্য। তো আমরা এখন যাবো দর্শনের জন্য মন্দিরে। পাচ্ছ লোকগুলো এসছে। সেই একদম ক্যামেরা সেই আসছে। ওয়েলকাম টু রামেশ্বর। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো ফাইনালি গাছ দেখতেই পাচ্ছি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মনে হচ্ছে পুরো রাজবাড়ি দেখতেই পাচ্ছ। তো এখানে ক্যামেরা অ্যালাউড নেই, তো তবুও আমরা চুপে চাপে একটু করে ক্যামেরা করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পুরোটাই রাজবাড়ি। তো ফাইনালি আমরা এখন দর্শন করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে ভিতরে মন্দিরের সিস্টেম এমন। তো দেখতেই পাচ্ছ লোকগুলো দেখো কীভাবে ঘুরে 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 যাচ্ছে। তো এই যে এখানে দর্শন করতে গেলে আমাকে খুব কষ্ট করে দর্শন করতে হবে।
এই মন্দিরে ঢুকলে পরে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে তোমাকে দর্শন করতে গেলে। দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম। তো ভিডিও করা তো এমনি অ্যালাউড নেই, তো একটু চুপে চাপে তাও ভিডিও করছি। মোবাইল যদি ভিডিও করা দেখতে পাই তাহলে হচ্ছে মোবাইল তোমার নিয়ে নেবে। এই দিকে আমাদের আকাশ ক্যামেরাম্যান। তো মন্দিরের ভেতরে তোমাদেরকে এইটুকুই দেখাতে পারলাম, এর থেকে বেশি দেখাতে পারবো না, কারণ মোবাইল যদি একবার দেখতে পেয়ে যাই তাহলে আর মোবাইল পাওয়া যাবে না। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি ধনুষকোটি রাম সেতু দেখতে। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম। তো ফাইনালি আমরা রাম সেতুর উপর দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর একদম পুরো স্কেলের মতো সোজা। পুরো 10-15 কিলোমিটার রাস্তা পুরোটাই সোজা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখতে থাকো ভিউগুলো। ভিউটাও খুব সুন্দর, আর আজকে রোদ্রও খুব পড়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো টিম রামেশ্বর যাওয়ার। তো দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার সাহেব। তো ফাইনালি আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই ভীষণ মন্দির। তো আপনাদেরকে দেখাবো। তো আমরা আগে ধনুষকোটিতে যাব, ওখানে লাস্ট এরিয়াটা দেখবো, দেখে শোনার পরে তারপরে আমরা চলে আসবো ভীষণ মন্দিরে। তো দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ধনুষকোটি। তো ফাইনালি আমরা কিছুক্ষণের মধ্যেই আর পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু এখনও সোজাই আছে, একটুকু বাঁকা নেই। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইদিকে, এটা কিন্তু ভীষণ মন্দির যাওয়ার রাস্তা। তো আপনাদের তো ফাইনালি গাছ আমরা পৌঁছে গেলাম সেই লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ধনুষকোটিতে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, আর এই যে আমাদের আকাশ, আর দেখতে পাচ্ছ কত বাস নিয়ে আসছে লোকগুলা ঘুরতে এখানে। তো এটাই আমাদের লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া ধনুষকোটি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। আর এই দিকটা হচ্ছে শ্রীলঙ্কা, এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। Welcome to last lane Dhanushkoti.
ভিডিও নিয়ে কিনা আস্তে আস্তে বেরাতে আসতে হবে। চান করবি যে এই জায়গাতে চান করবি। তো আমরা ফাইনালি চলে যাচ্ছি এখন বিভীষণ মন্দির। এটা সেই মন্দির যেখানে রাবণকে মারার জন্য প্ল্যানিং করছিল। তো এই জায়গাগুলো এত সুন্দর লাগছে যে এখান থেকে যাওয়ারই মন করছে না। তো দেখতেই পাচ্ছ এখানেও আবার অনেক লাইন, অনেক লোকজন আসছে দেখতেই পাচ্ছ। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তো বাইরে থেকে যতটা দেখাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছ অলরেডি চলে আসলাম মন্দিরের ভিতরে। তো এখানে লাইন অনেক, তো এখানে ফটো কোনো অ্যালাউড নেই ক্যামেরা, তো একটু চুপচাপে করলাম। তো দেখতেই পাচ্ছ সেই রাম লক্ষ্মণ সীতা। তো মন্দিরের আশেপাশে ভিউটাও দেখে নাও, খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, পুরোটাই জল।